হ্যালো, গুড মর্নিং। কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডেইলি ব্লগ। এই ব্লগটা যদিও অনেক আগের একটা ব্লগ, বাট আজকে শেয়ার করতেছি। এই ব্লগটা এই জন্যই শেয়ার করতেছি, এই ব্লগের লাস্টে আমার জামাইয়ের হচ্ছে মজাদার একটা ডিমের রেসিপি আছে, আর ওইটা খুবই স্পেশাল ভাবে বানায়। এই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে নিচ্ছিলাম। এরপর অনেকদিন হয়েছে কাপড় চোপড় একদম অগোছানো, সো ওগুলো একটু গুছাচ্ছিলাম। আর বিকেলে একটু ব্রেড টোস্ট বানাচ্ছিলাম। আমি অলওয়েজ ব্রেড টোস্ট বানাতে হলে একটু মিল্ক ইউজ করি। মিল্ক ইউজ করলে আমার কাছে খেতে অনেকটা ক্রিমি ক্রিমি মনে হয়, তো খেতেও আরো বেশি মজা লাগে। এই ব্রেডে যে কত কিছু বানানো যায় তার কোনো হিসেব নেই, সো একবার এক একটা ট্রাই করি। আর এটা ভাজতে গিয়ে আজকে তেলটা একটু বেশি ইউজ করে ফেলছিলাম, যদিও এত তেল আমি ইউজ করি না এটা ভাজার সময়। রাতে আমার অনেক সিপির খাবার খেতে ইচ্ছে করতেছিল, পরে আমার জামাইকে ফোন করে বলার পর সে আমার জন্য সিপির খাবার নিয়ে আসে। সিপি এর খাবার অনেকেরই অনেক পছন্দ, আবার অনেকের একদমই পছন্দের না, বাট আমার কাছে সিপির খাবার খুবই পছন্দের। আমার যখন চিকেনের অনেক বেশি ক্রেভিং হয় তখনই আমি সিপি থেকে খাবার নিয়ে আসি। সিপির চিকেন, সসেস, মিট বল আমার কাছে সবই খাবার ওদের ভালো লাগে। ও আর এই উইংসটা হচ্ছে আমার শাশুড়ির অনেক পছন্দের, তো আম্মু এটা অলওয়েজ খেয়ে থাকে। সিপি এর খাবার আমার যেমন পছন্দের, তার সাথে আমার হাজবেন্ডেরও অনেক বেশি পছন্দের, তাই এই জন্য বাসায় এটা আরো বেশি আনা হয়, আর বাইরে গেলেও আমরা এটা খেয়ে থাকি অনেক। আমার জামাই মাশাআল্লাহ অনেক ভালো, সে হচ্ছে আমার জন্য কষ্ট করে নিয়ে আসছে, এরপর আবার নিজে নিজে সার্ভ করে দিচ্ছিল। খাবার দাবার শেষ করে যখন রাতের খাবার খাবো তখন আমার জামাই বলতেছে তার ওই ডিমের রেসিপিটা খেতে ইচ্ছে করতেছে। আমি বললাম আমি কিচ্ছু করতে পারবো না, আর আমি হচ্ছে ওই রেসিপি বানাতেও পারি না, সো আপনাকে সবকিছু করতে হবে। পরে আমার জামাই নিজে নিজে সবকিছু করতেছিল, তো আমি একটু শুধু তাকে পেঁয়াজ মরিচ গুলাকে কেটে দিয়েছিলাম। এর আগে আরো 2বার আমাকে খাওয়াইছে, বাট আমি পারি না, এই জন্য আজকে ভাবলাম একটু ভিডিও করে রাখি, তাহলে হয়তো বা শিখতে পারবো। ফার্স্টেই সে পেঁয়াজ মরিচ গুলাকে একটু হালকা করে ভেজে নিয়েছিল, একটু হালকা লবণ দিয়ে। এরপর এখানে একটু হলুদের গুঁড়া আর হচ্ছে একটু মরিচের গুঁড়া ইউজ করতেছিল। আমি নতুন কোনো কিছু রান্না করতে গেলে ভুলে যাই, আমাকে ফার্স্টে একটু দেখে নিতে হয়, এই জন্য আজকে আরো ভিডিও করতেছিলাম। আর এরপর হচ্ছে সে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিল, হালকা একটু পানি দিয়ে এটাকে একটু কষাই নিচ্ছিল। পেঁয়াজ মরিচটা ভালো করে কষানোর পর এখানে হচ্ছে ডিমটা ইউজ করতেছে। আজকে সে হচ্ছে 2টা ডিম ইউজ করতেছিল। আর আমার জামাই আমাকে বলছে এটা সবচেয়ে মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে জিরা ফাঁকি, মানে জিরা গুঁড়াটা দিলে নাকি আরো বেশি মজা লাগে খেতে। আর যতবারই যেগুলা দিচ্ছিল সবগুলা সময় লবণটাকে চেক করে নিচ্ছিল। কিছুক্ষণ ভাজাভাজির পরে এটা হয়ে যাবে, আর আমরা গরম গরমে একদম খাওয়া স্টার্ট করে দিচ্ছিলাম। আর এই ডিমটা কিন্তু আসলেই খেতে অনেক মজা, তো তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো বাসায়। খাবার দাবার শেষ করে আমি সবার জন্য একটু মালাই চা করতেছিলাম। নর্মালি তো দেখা যায় মানে নর্মাল চা খাওয়া হয়, তো আজকে ভাবলাম একটু মালাই চা বানাই। আর আজকে চাটা খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।